আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রিসেন্টলি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এহসানুল কবিরের একটা বক্তব্য প্রচুর পরিমাণ শিক্ষার্থীর মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে। তিনি রিসেন্টলি জানিয়েছে যমুনা টিভি সাক্ষাৎকারে যে এসএসসি 25 যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে, যে কয় লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে, একটা শিক্ষার্থীরও এমসিকিউ চেক করা হবে না। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জে আমরা এমসিকিউ চেক করি না, শুধুমাত্র খাতাটা চেক করে দেখা হয়। কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থীর অভিযোগ তাদের এমসিকিউ নিয়ে প্রবলেম হয়েছে। যারাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তারা এই সন্দেহ নিয়ে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে, হয় আমার এমসিকিউতে সমস্যা হয়েছে অথবা সিকিউতে সমস্যা হয়েছে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার অনেকে এমসিকিউ কে টার্গেট করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। এই জায়গা থেকে যখন সভাপতি এহসানুল কবিরের বক্তব্যটা শিক্ষার্থীরা শুনতে পেল, তখন তাদের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হয়ে গেছে। যদি এমসিকিউ দেখা না হয় তাহলে তো আমাদের কখনো রেজাল্ট পরিবর্তন হবে না, বা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেও তো কোনো লাভ নাই। শিক্ষার্থীরা বারবার করে এই বিষয়ে কমেন্ট করছে, ভাই আসলে নিউজটা সত্য কিনা যে বোর্ড চ্যালেঞ্জ করেছি সেখানে শুধুমাত্র সিকিউটাই দেখা হবে, তারপরেও খাতা দেখা হবে না, উপরে ওএমআর অংশগুলো দেখা হবে, কিন্তু এমসিকিউটা চেক করা হবে না। দেখো, ওনারা যেটা বলছে এটা আমরা আগে থেকে কিছুটা জানতাম, তারপরও এভাবে অ্যানাউন্সমেন্ট করে কখনো কেউ কথা বলে নাই। কিন্তু উনি যখন বলেছে তখন প্রত্যেকটা শিক্ষার্থী যাদের ভিতরে এই ভুল ধারণাগুলো ছিল যে আমাদের এমসিকিউ গুলো চেক করা হবে, তাদের এই ধারণাগুলো ভেঙে গেছে। তিনি যেভাবে বললেন, তিনি বলেছেন যে একটা শিক্ষার্থী যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তখন এই খাতাগুলো আমরা সংগ্রহ করি, যে খাতাগুলো কল হয়েছে এই খাতাগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরবর্তীতে আমরা শিক্ষকদের দায়িত্ব দিই। যে শিক্ষকরা আমাদের খাতাগুলো দেখেছিল সেই সমস্ত শিক্ষককে কিন্তু না, এখানে বোর্ডের যারা মেইন শিক্ষক আছে, অর্থাৎ এক একটা জেলার যারা প্রধান আছে বা হেড এক্সামিনার আছে, এদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা খাতাগুলো আবার পুনরায় সুন্দর করে চেক করেন। ওনারা একবার চেক করে, চেক করার পর যেগুলো ভুল ধরা পড়ে ওনারা সেই ভুলগুলো সংশোধন করে দেয়। পরবর্তীতে বোর্ডে আসলে বোর্ড আরেকবার চেক করে। কিন্তু এমসিকিউর যে বিষয়টা, এমসিকিউটা ওএমআর মেশিন দিয়ে দেখায়, ওএমআর মেশিনকে অটো কমান্ড দেওয়া থাকে যে তুমি এইটা যদি হয় সেক্ষেত্রে এটা নাম্বার কাউন্ট করবে, না হলে এটা বাদ দিবে, বা অটো কমান্ড দেওয়া থাকে। ওএমআর মেশিন ওই কমান্ড অনুযায়ী যেই কয় লক্ষ ওএমআর, যে কয় লক্ষ এমসিকিউ দেওয়া হয়, প্রত্যেকটা এমসিকিউ একই সিস্টেমে চেক করে দেয়, যেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তিনি আরো বললেন যে একটা শিক্ষার্থীর রেজাল্ট যোগ করতে গিয়ে যদি দেখে, ওটা তো আমরা করি না, ওটা কম্পিউটার মেশিন করে। সিকিউতে একটা নাম্বার থাকে, এমসিকিউতে একটা নাম্বার থাকে, প্র্যাকটিক্যালে একটা নাম্বার থাকে। এই নাম্বারগুলো যখন যোগ করা হয়, যেহেতু কম্পিউটার মেশিন এই কমান্ড অনুযায়ী নাম্বারগুলো যোগ করে, সেক্ষেত্রে একটা শিক্ষার্থী 79 চলে আসে। একটা শিক্ষার্থী ফেল করে 1 নাম্বার শর্টের কারণে, একটা শিক্ষার্থী 9 পেয়ে এমসিকিউতে ফেল আসে। এই ধরনের অনেক ঘটনা ঘটে। এই ঘটনাগুলো তখন আমাদের আর কিছু করার থাকে না, ওইভাবেই থেকে যায়। যেহেতু এমসিকিউ ওএমআর মেশিনটা শিক্ষা বোর্ড মেশিন দিয়ে চেক করে, অর্থাৎ ওএমআর স্ক্যানার মেশিন দিয়ে দেখা হয়, এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে একবারে 0%। এই জন্য পুনরায় আর ওই এমসিকিউটা চেক করার কোনো প্রয়োজন হয় না। এইটাই সভাপতি এহসানুল কবির তিনি জানিয়েছেন যমুনা টিভির এক সাক্ষাৎকারে। টোটাল বিষয়গুলো তুলে ধরেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে একটা খাতা কিভাবে দেখা হয়। যখনই তিনি এই তথ্যটা দিয়েছেন যে এমসিকিউ চেক করা হবে না, শুধুমাত্র সিকিউ চেক করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীদের মনে এক ধরনের একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে হয়তো বা আমার এমসিকিউতে প্রবলেম ছিল, সেটা প্রবলেমটা সলভ হয়ে আসতে পারতো যখন আমি এমসিকিউ এমআর চেক করার জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি। যারা এমসিকিউ কে টার্গেট করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, সেক্ষেত্রে তাদের একটু বোঝার ভুল হয়েছে যে এমসিকিউটা চেক করা হবে না। সিকিউ কে টার্গেট করে যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে এই কারণে, কারণ সিকিউটা শিক্ষকরা দেখে, এমসিকিউ যেহেতু মেশিন দেখে, ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা এমনিতেও থাকে না। ওইটা আমার কথাতে অনেকে খারাপ লাগতে পারে যে ভাই আপনিও শেষমেশে এই কথাই বলছেন। ওএমআর মেশিন যখন দেখে ওখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, যখন রেজাল্টগুলো রেডি করে ওই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা শিক্ষক নিজে না দেখে একজন বাচ্চাকে দিয়ে খাতা দেখালো, ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়ে খাতা দেখালো, তাড়াহুড়ো করতে গিয়ে নিজেও অনেক ধরনের ভুল করে ফেলে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভুল হয়, যে ভুলগুলো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পর ধরা হয়ে আসে। এই বছরেও এই জায়গাগুলোতে যেই সমস্ত শিক্ষার্থীদের নাম্বার তোলার ক্ষেত্রে ভুল হয়েছে, নাম্বার যোগের ক্ষেত্রে ভুল হয়েছে, গোল পূরণের ক্ষেত্রে ভুল হয়েছে, ওএমআর এর গোল পূরণ করতে গিয়ে ভুল হয়েছে, এই টোটাল ভুলগুলো যাদের হয়েছে এর ভিতর প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পুনরায় পরিবর্তিত হয়ে আসবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না। যদি আত্মবিশ্বাস থাকে নিজের উপর, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের উপর তোমার সেই কনফিডেন্স আছে কিনা যে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্ট হয়নি। যদি এতটুকু কনফিডেন্স থাকে, ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জে যে রেজাল্টগুলো পরিবর্তন হবে তার ভিতর তোমার নামটাও অবশ্যই থাকবে। এহসানুল কবিরের এই বক্তব্যটার পর এক একজন শিক্ষার্থীর এক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যে এরকম একটা তথ্য দিল, তাহলে তো বোর্ড চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। বোর্ড চ্যালেঞ্জে কোনো বছরই এমসিকিউ ওএমআর দেখা হয় না, শুধুমাত্র আমাদের সিকিউ ওএমআরটা দেখা হয়। কারণ কি, যত ভুল এই সিকিউ ওএমআরে থাকে, এমসিকিউ ওএমআরে তেমন একটা ভুল থাকে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই এইচএসসি পর্যায়টা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।